দুই ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভুটান গেল বাংলাদেশ দল। অ্যাওয়ে কন্ডিশনে ভালো চ্যালেঞ্জ থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ ও খেলোয়াড়রা। ম্যাচ দুটি জিতে র্যাঙ্কিংয়ে উন্নতি করার লক্ষ্য লাল সবুজের। সাফের ট্রফি নিয়ে নেপাল থেকে দেশে ফেরার ২৪ ঘন্টা না পেরোতেই ভুটান সফরে জাতীয় দলের বহরে অনূর্ধ্ব-২০ দলের মিরাজুল, তপু, রাহুল ও চন্দন। সিনিয়রদের সঙ্গে বিমানবন্দরে হাস্যোজ্জ্বল ৪ ফুটবলার। চন্দন ও রাহুল আগেও জাতীয় দলের সঙ্গে ছিল, তবে মিরাজুল, তপুর জন্য নতুন অভিজ্ঞতা। তাদের দারুণ সুযোগ জাতীয় দলের পরিবেশ কেমন হয় সেটা জানার, সিনিয়রদের থেকে শিখতে পারার। তাদের নিয়ে আমি আশাবাদী। ভুটান সফর সামনে রেখে ১৪ ফুটবলার নিয়ে ঢাকায় ৩ দিন অনুশীলন করেছে কোচ হাবিয়ের কাবরেরা। প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য ভুটান গিয়ে পাবেন আরও ৬ সেশন। প্রথমবার একসঙ্গে অনুশীলন করবে পুরো স্কোয়াড। ঘরের মাঠে ভুটান শক্তিশালী দল। বিশ্বকাপ বাছাইয়ে তারা হংকংয়ের মতো দলকে হারিয়েছে। তাদের ফুটবলাররা লিগ খেলার মধ্যে আছে। সবকিছু মিলিয়ে তারা আমাদের চ্যালেঞ্জ জানাবে। তবে দুটি ম্যাচই জেতার আত্মবিশ্বাস আছে দলের। এশিয়ান কাপ বাছাইয়ে র্যাঙ্কিংয়ের প্রভাব থাকবে, তাই ভুটানের বিপক্ষে ম্যাচ জিতে উন্নতির লক্ষ্য বাংলাদেশের। অবশ্য কন্ডিশনের পাশাপাশি ফুটবলারদের জন্য থাকছে টার্ফে খেলার চ্যালেঞ্জ। টার্ফের মাঠে খেলা, আর ওদের এখানে একটু ওয়েদারও একটু আপনার ঠান্ডার মধ্যে আমরা খেলবো, সো এটা একটু প্রবলেম হবে আমাদের। সো আমরা চাবো যে এই প্রবলেমগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি রিকভারি করে যেন আমরা ম্যাচে যেয়ে যেন আমরা খুব ভালো ফুটবল খেলতে পারি। এটা হচ্ছে আপনার র্যাঙ্কিংয়ে অনেক ম্যাটার করবে। সো আমরা চাবো যে এই ম্যাচটা জিতে যেন আমরা র্যাঙ্কিংয়ে একটা ভালো একটা অবস্থানে থাকতে পারি। ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রীতি ম্যাচ ৫ সেপ্টেম্বর। ২ দিন বিরতির পর ৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।